আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ আর কচুরমুখী দিয়ে খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এই পর্যায়ে চিংড়ি মাছটা দিলে একই সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা করে তেলে ভেজে নেব। ভেজে নেবার পরে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আর কচুরমুখীতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এরপর মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি মশলাটাকে কষানোর জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসে। তেলটা উঠে আসার পরে এরপর দিয়ে দিব কচুরমুখী। এখানে আমি কচুরমুখী খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার অনেকে কচুরমুখী ভাপ দিয়ে রান্না করেন, তো আপনারা চাইলে এটা ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি কখনো কচুরমুখী ভাপ দিয়ে নাই, কারণ কচুরমুখী তেমন একটা গলায় ধরে না। এরপর কচুরমুখীগুলো দেওয়ার পরে ভালো করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বের হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন কচুরমুখী থেকে তেলটা বের হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব ঝোল। আর এখানে আমি 4 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। আর কচুরমুখীতে একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটু ঝোল ঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এই তো ঝোলটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না ভালো করে বলকটা উঠে আসে। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি 7-8 মিনিটের মতো জাল দিয়ে নিব। এর ফাঁকে ফাঁকে আমি কচুরমুখীগুলো নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। তো এই তো 7-8 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে কচুরমুখীগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি চুলার আগুনটা একদম লো হিটে করে এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার কচুরমুখীর এই রেসিপিটা। খুবই সহজ একটা রেসিপি আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।